তো যারা নাকি এখন পর্যন্ত 2024 সালে এসএসসি রেজাল্ট দেখতে পারেননি তাদের জন্য আজকের এই ভিডিওটা, এবং আজকের ভিডিওতে আমরা দেখিয়ে দেবো কীভাবে এই রেজাল্টটা আপনারা দেখতে পারেন। তো সব ফার্স্ট আপনারা ক্রোম ব্রাউজারটা ওপেন করবেন এবং এই ক্রোম ব্রাউজারে এসে আপনি এখানে জাস্ট সার্চ বারে এখানে লিখবেন এসএসসি, লেখার পর আপনার BDIT এটা লেখার পর 24টা লিখে দেবেন। লেখার পর সার্চ করবেন। সার্চ করার পর এখানে দেখবেন প্রথমে যে ওয়েবসাইটটা আছে এই ওয়েবসাইট থেকে আপনি নিচের দিকে দেখতে পারবেন এসএসসি, HEC, JSC রেজাল্ট দেখার যে এটাতে ক্লিক করবেন। তো এখানে এই লিঙ্কে ক্লিক করলে পরে আপনারা এখানে ভিতরে নিয়ে আসবে আপনাদের। তো এখানে আপনারা নিচের দিকে স্ক্রল ডাউন করলে এখানে এপিকের লিঙ্ক পেয়ে যাবেন। তো এই এপিকেটাকে এখান থেকে ইনস্টল করে নেবেন। তো এই এপিকের লিঙ্কটা সরাসরি আপনারা আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন, সেখান থেকে এটাকে ডাউনলোড করে নেবেন। তো আমাদের অলরেডি ডাউনলোড করা আছে, তো আমরা এখান থেকে ওপেন করতেছি অ্যাপটাকে। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের যে অ্যাপটা, এই অ্যাপটা কিন্তু এখানে চলে আসছে। তো এখান থেকে আমরা এই অ্যাপটাকে ওপেন করব। তো এই অ্যাপটাকে ওপেন করলে পরে দেখতে পারবেন এরকম একটা ইন্টারফেস চলে আসবে, এবং এই ইন্টারফেসে আসলে আপনারা দেখতে পারবেন ভিতরের দিকে নিয়ে আসবে। তো এখানে কিছুক্ষণ অপেক্ষা করলে পরে আপনি এখান থেকে স্ক্রল ডাউন করবেন। স্ক্রল ডাউন করলে এখান থেকে আপনারা দেখতে পারবেন ফলাফল দেখার দয়া করে নিচের তথ্য সময় প্রদান করুন। তো এখান থেকে আপনার পরীক্ষার নামটি নির্বাচন করবেন। তো নামটি হচ্ছে আপনার এখান থেকে দিয়ে দিবেন এসএসসি দাখিল সমমান। তো এটা আপনি এখান থেকে দিয়ে দিবেন। এটা দিয়ে দেওয়ার পর আপনি এখান থেকে পরীক্ষার সালটা এখান থেকে নির্বাচন করে দিবেন। তো পরীক্ষার সালটা আপনার এখান থেকে 2024টা আপনি এখান থেকে সিলেক্ট করে দিলেই হবে। তারপর এখান থেকে আপনারা বোর্ডের যে নাম, তো বোর্ডের নামটা আপনি এখান থেকে আপনার যে বোর্ড, সেই বোর্ড থেকে আপনি এটা সিলেক্ট করে দিবেন। অর্থাৎ এখানে বরিশাল, চট্টগ্রাম, কুমিল্লা সকল বোর্ডে কিন্তু দেওয়া আছে যতগুলো বোর্ড থেকে এখান থেকে এক্সাম হয়েছে। তো এখান থেকে সিম্পলি আমরা যে বোর্ড থেকে পরীক্ষা দিচ্ছেন, যে বোর্ড থেকে, তো ওইখান থেকে আপনার সিম্পলি আপনাদের বোর্ডটা সিলেক্ট করে দিবেন। তো আমাদের এখান থেকে তো ঢাকা বোর্ড, তো আমরা এখান থেকে ঢাকা বোর্ডটা সিলেক্ট করলাম। ঢাকা বোর্ডটা সিলেক্ট করার পর আমরা নিচের দিকে দেখতে পারবেন ফলাফলের ধরন। তো ফলাফলের যে ধরনটা এটা আপনার এখান থেকে নির্বাচন করতে হবে। অর্থাৎ এখানে একটি আছে, একটি নির্বাচন করুন, একক বিস্তারিত ফলাফল, তারপর প্রতিষ্ঠান ফলাফল। অর্থাৎ এখান থেকে আপনি যদি কোনো প্রতিষ্ঠানের ফলাফল দেখতে চান সেটা সিলেক্ট করতে পারেন, বা এখান থেকে আপনার চাইলে কিন্তু যে একক বিস্তারিত ফলাফল এইটাই আপনার দিবেন, কারণ আপনার যেহেতু নিজের ফলাফল দেখবেন। তো এখান থেকে আপনার দ্বিতীয় যেটা আছে একক বা বিস্তারিত ফলাফল, এটাতে ক্লিক করে দেবেন। এটাতে ক্লিক করলে নিচের দিকে আসবে, এবং নিচের দিকে আসলে দেখতে পারবেন এখানে আপনার পরীক্ষাতে রোল নং অর্থাৎ আপনার যে রোল নংটা আছে সেটা দিবেন, এবং নিচের দিকে আপনাদের রেজিস্ট্রেশন যে নাম্বারটা আছে সেটা দিয়ে দিবেন। অর্থাৎ আপনাদের অ্যাডমিট কার্ডের মধ্যে দুইটা জিনিস কিন্তু দেওয়া আছে, সেই দুইটা জিনিস আপনি এখানে বসে দেওয়ার পর আপনি এখান থেকে নিচের দিকে দেখতে পারবেন একটা এখানে আর কি ক্যাপচার দেওয়া থাকবে আপনাদের। এখানে যেমন আমার ক্যাপচারটা দিয়েছে 5419, নাম্বারটা বুঝতে অসুবিধা হয় সেক্ষেত্রে আপনি এখানে পুনরায় রোড এটাতে একটা ক্লিক করে দেবেন। তো এটাতে ক্লিক করলে পরে এখানে আরও নাম্বার আসবে, আপনি যেটা আপনাদের কাছে সুবিধা মনে হয় তো সেটা দিয়ে আপনারা এখান থেকে বসে দিবেন। এইখান থেকে আমরা যে বোর্ডটা করছি, আমরা এখানে রেজিস্ট্রেশনের জায়গায় আমরা ক্যাপচারটা বসে দিচ্ছি। ক্যাপচারটা বসবে আমাদের নিচে আছে নিরাপত্তা চাবি যে ইয়ার সংখ্যাটা, এটা এখানে আপনার রেজিস্ট্রেশন যে নাম্বারটা সেটা বসাবেন। তো আমরা এখান থেকে আপনার নাম্বারটা বসাইতেছি 2969। তো এটা বসে দেওয়ার পর এখানে ফলাফল দেখুন, এটাতে ক্লিক করে কিন্তু আমাদের যে রেজাল্টটা সেটা কিন্তু চলে আসবে। তো এখানে কিন্তু আমাদের যেহেতু রোল নংটা আপাতত নাই, যেহেতু আমি উপরের ক্লাসে পড়ি, তো আপনাদের যে রোল নংটা আছে সেটা এখান থেকে বসে দিলে কিন্তু আপনাদের যে ইয়েটা আছে অর্থাৎ যে ফলাফলটা সেটা কিন্তু চলে আসবে। তো এখানে আপনারা জানেন আপনাদের রোল নং কোনটা এবং আপনাদের রেজিস্ট্রেশন কোনটা, তো এই দুইটা জিনিস আপনি এখানে বসে দিলে কিন্তু আপনাদের যে ফলাফলটা সেটা চলে আসবে। এখান থেকে অবশ্যই আপনি একটু দয়া করে জিনিসটা দেখে নেবেন যে এসএসসি যে পরীক্ষার নাম, তারপর পরীক্ষার সাল, বোর্ড, তো এগুলো একটু ভালোভাবে খেয়াল করে এখানে যেগুলো দিছি এগুলো দিয়ে আপনি এখান থেকে জাস্ট যে পরীক্ষার রোল নং এবং রেজিস্ট্রেশন, তো এই দুইটা দিয়ে এখান থেকে নিচে ক্যাপচারটা বসে দিলে কিন্তু এখানে ফলাফল দেখুন, এখানে ক্লিক করে ফলাফলটা চলে আসবে। এখান থেকে অবশ্যই কিন্তু আপনাদের দেখতে পারবেন রোল নংটা কিন্তু ইংরেজিতে দিতে হবে, এবং আপনার রেজিস্ট্রেশন যে এটা কিন্তু ইংরেজিতে দিতে হবে। উপরেগুলো কিন্তু আমরা বাংলাতে দিচ্ছি, বাট এখানে কিন্তু আপনাদের এইগুলা ইংরেজিতে বসাতে হবে। নিচে যে তিনটা আছে এই তিনটা আপনাদের এখান থেকে ইংরেজিতে বসে দিলে সাবমিট করলে কিন্তু আপনাদের এই রেজাল্টটা কিন্তু চলে আসবে। এই ছিল আজকের ভিডিও। আশা করি আজকের ভিডিওটা আপনার অনেক বেশি ভালো লাগছে বা উপকার আসে। তো আজকে আমরা এখান থেকে বিদায় নিচ্ছি, দেখা হবে সবার সাথে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।